জুলাই সনদ বাকি। আমাদের এই বিপ্লব কিন্তু এখনো চলমান, আমাদের লড়াই এখনো চলমান। আমরা যদি এই লড়াইকে স্মৃতিতে সীমাবদ্ধ করে ফেলি তাহলে শুধুমাত্রই এটা একটা আন্দোলন হিসেবে থেকে যাবে। 1500-2000 মানুষ শুধুমাত্র একটা সরকার পতনের জন্য আন্দোলন করে নাই। এই 2024-এর যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনটা কেন ডিফারেন্ট ছিল? আপনি দেখেন, যখন আমাদের এই আন্দোলন চলছিল তখনই কিন্তু আমরা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমেছি যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। আমরা কিন্তু বলি নাই যে আমরা শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতেছি, আমরা শুধুমাত্র একটা ফ্যাসিবাদী রেজিমের বিরুদ্ধে আন্দোলন করতেছি। আমাদের আন্দোলনটা ছিল এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য, এই রাষ্ট্রের একটা পরিবর্তনের জন্য। যতদিন পর্যন্ত না আমাদের ওই শহীদের যে দায়, সেই দায়টা আমরা পূরণ করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই জুলাই চলবে, আমাদের এই বিপ্লব চলবে। এর আগ পর্যন্ত আমরা কোনো স্মৃতিচারণ করব না। এর আগ পর্যন্ত আমাদের শুধু দায়িত্ব আছে, সে দায়িত্ব হচ্ছে এই জুলাই বিপ্লবকে কিভাবে আমরা প্রতিষ্ঠা করব। আমরা বাংলাদেশের কোনো একটা সেক্টরে যখন আমি পাসপোর্ট অফিসে দেখব যে আমার এখানে হচ্ছে দুর্নীতি হচ্ছে না, আমি চাইলেই আমার নাগরিক অধিকারগুলো পাচ্ছি, তখন আমি বুঝবো যে আমার আসলে জুলাই বিপ্লবের যে দায় ছিল সেটা আমি আসলে শেষ করতে পারছি। যখন আমি দেখবো আমি সচিবালয়ে গিয়ে আমাকে হেনস্থার শিকার হতে হচ্ছে না, আমাকে লাল ফিতার দৌড়াতে আটকানো হচ্ছে না, আমি যখন দেখবো যে রাস্তায় প্রোটোকলের নামে মন্ত্রীর জন্য বা প্রধানমন্ত্রীর জন্য আমার ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকা লাগতেছে না, তখন আমি বুঝবো যে আমার এই জুলাই বিপ্লব সফল। তখন আমি বুঝবো যে আমার এই শহীদের আত্মত্যাগ সফল। এর আগ পর্যন্ত ঢাকা কলেজ কি, ঢাকা বিশ্ববিদ্যালয় কি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি, তার কোনোটারই আলাদা কোনো মাহাত্ম্য নাই, আলাদা কোনো ক্রেডিট নাই। আমাদের ক্রেডিট তখনই হবে যখন হচ্ছে আমরা সামগ্রিকভাবে এই দেশকে, যেটার জন্য আমার এতগুলো মানুষ রক্ত দিল, সেটাকে আমি আসলে সফল করতে পারবো। আমরা দেখেছি 1947 সালে এই দেশের মানুষ রক্ত দিয়েছে। 1947 সালে তো আমরা স্বাধীনতা পাইলাম, তাহলে কেন আমার 71 লাগলো? 71 লাগছে কারণ হচ্ছে আমি দেখছি যে আমি 47-এ যে স্বাধীনতা পাইছি, এই স্বাধীনতা যথেষ্ট না। এই স্বাধীনতার মধ্যে আমার অর্থনৈতিক মুক্তি নাই, আমার মানুষ হিসেবে যেই ন্যায্যতা, আমার মানুষ হিসেবে যে মর্যাদা, সামাজিক সুবিচার, ন্যায় বিচার, এই জিনিসগুলো নাই। এই জন্য আমার 71 হয়েছে। 71 হওয়ার পরে কেন হচ্ছে আবার আমার 90 হওয়া লাগলো? কারণ আমি দেখছি আমার একটা স্বাধীন রাষ্ট্র হওয়ার পরেও আমার যে গণতান্ত্রিক অধিকার, সে গণতান্ত্রিক অধিকারগুলো আমি পাই নাই। এর জন্য আমাকে আবার লড়াই করা লাগছে। আমার যে ডেমোক্রেটিক রাইট আছে, সে রাইটের জন্য আমাকে আবার লড়াই করা লাগছে। 24-এ আমরা দেখলাম আমার শুধুমাত্র গণতান্ত্রিক অধিকার না, আমার যে মানুষ হিসেবে যে মর্যাদা, ন্যূনতম মর্যাদা, সেই ন্যূনতম মর্যাদা নাই। আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে, প্রত্যেকটা সেক্টরে ডিসক্রিমিনেশন, প্রত্যেকটা সেক্টরে আমাদের কাছে পোলারাইজেশন করা হয়েছে। যেখানে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা, তারা থাকতে পারবে, যারা হচ্ছে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের বংশধর, এই ধরনের একটা ন্যারেটিভ সেট করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাইছি বলা হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ যারা করে তারাই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, বাকিরা সবাই রাজাকার। আমাদের এই 24-এর বিপ্লব ছিল এই প্রত্যেকটা সমস্যাগুলোর সমাধান। আমি সেখানে আমার প্রত্যেকটা সেক্টরে আমার সুবিচার চাইছি, আমি আমার মত প্রকাশের স্বাধীনতা চাইছি, আমি হাসিনারে ফ্যাসিস্ট বলার অধিকার চাইছি, যেটা হচ্ছে আমরা এখনো এক্সারসাইজ করতে পারি, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে সেটাকে হচ্ছে আমার নিয়ে যেতে হবে। আমরা দেখতে পাইছি 5ই আগস্টের পরে কিভাবে মিডিয়াগুলো দখল হয়ে গেছে, কিভাবে মিডিয়াগুলোতে আওয়ামী লীগের পরিবর্তে অন্য একটা দল এসে বসে গেছে। এই জিনিসগুলোর পরিবর্তন আমরা চাইছি, এই জিনিসগুলোর পরিবর্তন আমাদেরকে করা লাগবে। ক্ষমতায় যেই থাকুক, যেই দলটা আপনাদের প্রতিনিধিত্ব করে, সেটা হোক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, হোক জাতীয়তাবাদী ছাত্রদল, হোক ইসলামী ছাত্র শিবির, হোক ছাত্র অধিকার পরিষদ, আপনাকে প্রশ্ন করতে হবে। এবং এই প্রশ্ন করার অধিকারই হচ্ছে আপনাকে জুলাই দিয়েছে। জুলাইয়ের যতদিন পর্যন্ত আপনি প্রশ্ন করবেন, এই প্রশ্ন করার জন্য আপনি লড়াই চালায় যাবেন, ততদিন পর্যন্ত জুলাই জীবিত থাকবে। জুলাইয়ের স্মৃতিচারণ করার সময় এখনো আসে নাই, জুলাইয়ের স্মৃতিচারণ করার সময় আসবে না, কারণ হচ্ছে এই জুলাই জীবিত, এই জুলাই হচ্ছে মরবে না, এই জুলাইকে আমরা মরতে দিব না, এই জুলাইকে শেষ হইতে আমরা দিব না। তো এই জুলাই বিপ্লব চলমান থাকবে, এই জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষাগুলো আছে, এই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত। তো আমি আর খুব বেশি কথা দীর্ঘ করব না। বাংলাদেশের যে ভবিষ্যতে আরো অনেক কঠিন সময় আসতেছে,
আমরা দেখতে পাচ্ছি দেশি বিদেশি নানান শক্তি আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমার দেশের মধ্যে বিভিন্ন গোষ্ঠীগুলোকে উস্কানোর চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমার দেশের সাম্প্রদায়িক যে গোষ্ঠীটা আছে সেই গোষ্ঠীকে নতুন করে মোবিলাইজ করার চেষ্টা করা হচ্ছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ ভবিষ্যতে যে ক্রান্তি লগ্নগুলো পার করবে সেই সময়গুলোতে ঢাকা কলেজকে আবারও অগ্রনায়কের ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের সকল ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে সে অগ্রনায়কের ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের মানুষকে আবার নতুন করে পথ দেখাতে হবে। সেই আকাঙ্ক্ষা এবং সেই ইচ্ছা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তাওহিদ আল মুদাচ্ছির চৌধুরী ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমরা এই মুহূর্তে আমাদের আজকের আয়োজনের দ্বিতীয় পর্বে চলে যাব। আমাদের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আছে বিপ্লবী গান ও দ্রোহের গান। পরিবেশন করবে ঢাকা কলেজ মিউজিক স্কুল ও স্থানীয় ব্যান্ড। পাশাপাশি জুলাইয়ের উপর নির্মিত মুখোভিনয় করবে মাইন অ্যাকশন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখনই আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান।